গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দয়া করে আপনি চলে যান। আর খুব বেশি দিন আমরা আপনাকে রাখতে চাই না। সরকার প্রধান, আপনি বয়োবৃদ্ধ মানুষ, শেখ হাসিনা যদি আপনার বিচার করতে পারে, শেখ হাসিনা বিনা অপরাধে যদি আপনার বিচার করতে পারে, আপনি তখন অনেক কথা বলেছেন, আমরা আপনাকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে সরকার প্রধান করেছি আপনাকে। কাজেই আপনারও দায়িত্ব রয়েছে, যিনি দেশ ধ্বংস করেছে এবং শেখ হাসিনাকে তিনি দিনের পর দিন ফ্যাসিস্ট বানাবার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, বিচার বিভাগের মাধ্যমে তার বিচার করা এবং তাকে গ্রেপ্তার করা। কিন্তু কেন আপনি তাকে গ্রেপ্তার করছেন না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি এই দিক ওদিক কথাবার্তা বলে আপনি মানুষকে ব্যস্ত রাখছেন। আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি আপনাকেও বলছি, অনতিবিলম্বে আমাদের জন্য আর কোনো প্রোগ্রাম দিতে না হয়, তার আগে আপনি আপনার হোম মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয় এবং এই যে একটা ট্রাইব্যুনাল করেছেন তাদেরকে নির্দেশ দেন আগামী 24 ঘন্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেপ্তার দেখতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেপ্তার দেখতে চাই। বলেন যে আমি ব্যর্থ, পারলাম না, গণতন্ত্র দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে আপনি মানে চলে যান। আপনার ব্যর্থতা আমরা দেখতে চাই না। আমরা আপনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে চাই। তাই আপনাকে বলছি, বিচার করতে না পারলে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দয়া করে আপনি চলে যান। আর খুব বেশি দিন আমরা আপনাকে রাখতে চাই না, আপনাকে অসম্মানও করতে চাই না, সম্মানের সাথে বিদায় দিতে চাই। তাই আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার নিজের। কেউ কিন্তু বাঁচতে পারবেন না। ফ্যাসিস্ট পালিয়ে কোনো রকম বেঁচেছে, কিন্তু আপনাদের সেটাও আর রক্ষা হবে না। তাই অনতি বিলম্বে আইনজীবীরা যে কারণে আজকে এখানে বসে দাবি জানাচ্ছে, এই দাবি পূরণের জন্য আপনারা আজকে এখন থেকে লেগে যান। এই দেশের গুমের রাজাকে খায়রুল হক, ইন্ধনদাতাকে এই খায়রুল হক কার নির্দেশে আজকে গুম খুনের রাজা হয়েছেন? ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে। যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে এই বিচার বিভাগ চালিয়েছেন, যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আমাদের সাধারণ মানুষকে, এদেশের ছাত্র জনতাকে গুম খুনের মধ্যে নিয়ে গিয়েছেন, তিনি কিভাবে এখনো, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না আমি বুঝতে পারি না।